শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট কেন্দ্রে ঢুকছেন শিক্ষার্থীরা। বিকাল ৪টা পর্যন্ত হলের বাইরে ৮টি কেন্দ্রে হবে ভোট গ্রহণ। অন্যবারের তুলনায় এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে। ডাকসুতে থাকছে ৫ পৃষ্ঠার ব্যালট, আর হল সংসদের থাকছে ১ পৃষ্ঠার ব্যালট। ভোট দিতে হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন শিটে। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী ৪৭১ জন, আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী ১০৩৫ জন, অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি পদের জন্য ভোট দিতে হচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী যেসব শিক্ষার্থীর দৃষ্টি প্রতিবন্ধকতা রয়েছে আর ব্রেইল পড়তে পারেন, তাদের জন্য প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোটদানের ব্যবস্থা রয়েছে। তবে যারা ব্রেইল পড়তে পারেন না, তারা আরেকজনের সহযোগিতা নিয়ে অন্য সবার মতোই ভোট দিতে পারছেন। ব্রেইল পদ্ধতিতে ভোট দিতে হল থেকে ৩০ জন শিক্ষার্থীর তালিকা পেয়েছে কমিশন। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের বিশেষ নিরাপত্তা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন গতকাল থেকে আজ সারাদিন বন্ধ রয়েছে। তবে শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত শাহবাগ থেকে ৮টি ভোট কেন্দ্রে শাটল সার্ভিস চলছে। কার্জন হল কেন্দ্রে ৫,০৭৭, শারীরিক শিক্ষা কেন্দ্রে ৪,৮৫৩, টিএসসি ৫,৬৬৫, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র ৪,৭৫৫, সিনেট ভবন ৪,৮৩০, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ ৬,১৫৫, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র ৪,৪৪৩, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ ৪,০৯৬টি ভোট, আর হলের মোট ভোটার ৩৯,৮৭৫। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।